তো হে 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 ভাই ভাই, সামনেখানে ভাই বাসটা তো কোনো মানে টার্নিং লাইট জ্বালানো ফেলানো হঠাৎ করে চলে আসছে, আর আমিও স্পিড ধরেছিলাম সাথে সাথে। ভাই তুই কিভাবে চালাস ভাই? আচ্ছা ক্যামেরাটা দিয়েছিল না ভাই? বিরাট গেল দাম দাম ক্লোজ হচ্ছে। আরে এইটুকু গ্যাপ ছিল না, এইটুকু গ্যাপ দিয়ে পুরো কন্ট্রোল আছে না। এখন আমরা হোটেলে চলে এসেছি। হোটেল সামনে আমাদের, দেখতে পাচ্ছ 3 স্টার হোটেল। এখানে সব দোকানপাটগুলো আছে। Hey, this is Bob's Manavik and you are watching Bob's Motor World. তো এখন ঘড়িতে সকাল 5:45, আর আমি বেড়াচ্ছি রাইডে। তোমরা দেখতেই পাচ্ছ রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরে রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি তারাপীঠে। তো এখান থেকে প্রায় 70 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি ওখানে আমাদের আজকে স্টে আছে। আমরা প্রায় 11-12 জন মিলে যাচ্ছি। বাইকও আছে, কারও আছে। তো এখান থেকে আরেকজনকে তুলতে হবে একটুখানি গিয়ে। তো 6টায় মিট আপ টাইম আছে ঘোড়াবাজারে। তো চলো বেশি লেট না করে বেরোনো যাক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগে। চলো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমার বাইকও সেট হয়ে গেছে, গ্লাভস আমি গাড়িতে নিয়ে নিলাম। তো চলো বেরোনো যাক এবার। ওখানে গিয়ে আরেকজনকে তুলে সোজা দেখা হচ্ছে ঘোড়াবাজারে। সো লেটস গো। আসছি। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমি যাব ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরীতে সৌভিক নামে আরেকজন বন্ধু আছে, তো তাকে তুলবো। ও অ্যাকচুয়ালি আমার বাইকে যাবে না, ও যাবে কারেই। তো কার অ্যাকচুয়ালি গোড়াবাজার সাইড থেকে ছাড়বে, ওখানেই গোড়াবাজার সাইডেই বাড়ি, যে কার নিয়ে যাবে। তো এখান থেকে আমি এখন তুলবো সৌভিককে, তারপরে ওখানে যাব। ওখান থেকে মিট আপ পয়েন্ট আছে আমাদের ফার্স্ট। তো ওখানেই সবাই একসাথে বেরাবো। তো চলো ওখানে যাওয়া যাক। এখন ইন্দ্রপুরীতে চলে এসেছি, আর এই জায়গাতেই সৌভিক ওঠার কথা। তো দেখতে তো পাচ্ছি না, তো একবার দাঁড়াই, এখানে দাঁড়াই, দাঁড়িয়ে ওকে একবার কল করে দেখি কোথায় আছে, ডাকি। না তো ওইদিকে আবার লেট হয়ে গেলে আবার আর এক ঝামেলা। না, এই কুকুরটা তো বেশ কেমন একটা বাঘের মতো দেখতে। তো দাঁড়াই, ফোন করি একবার। এরকম করে ঝুঁকে বসলে হবে না? হ্যাঁ দাও হবে। ব্যাগ অ্যাকচুয়ালি এত উঁচু, তো এটা আবার। ঠিক আছে, আর না হলে আমায় দাও, আমি ধরে নিচ্ছি এখন। এইটুকুতে যাবো। সৌভিককে পিক আপ করে নিয়েছি, দিয়ে এখন আমরা ইন্দ্রপ্রস্থ হয়ে যাচ্ছি। টাইম একদম পারফেক্টই আছে, লেট আমরা একদমই নেই। তো ওখানে গিয়ে দেখা যাক কারা এসছে কারা আসেনি, অনেকজন মিলেই যাচ্ছি। মজা হবে, ভালোই মজা হবে। বহুত দিন পর গ্রুপ মিলে বেড়াচ্ছি। এই গ্রুপের সাথে অ্যাকচুয়ালি ফার্স্ট এরকমভাবেই রাইড করছি। এর আগে করেছি, বহুত দিন আগে করেছি, বাট বাইক আর কারের যে মিক্সটা সেইটা কখনো হয়নি। হয় বাইকে গেছি, নয় কারে গেছি, কিন্তু এবার ফার্স্ট বাইক অ্যান্ড কার দুটোই থাকবে। তো চলো বেশি লেট না করে ওখানে পৌঁছানো যাক, দিয়ে মিট করি, কে কে এসছে দেখি, তারপর ওখান থেকে আবার বেরোনো যাবে। আমরা দুজনা আগেই চলে এসেছি, এখনও মধ্যে কেউ নাই। কালকে আমাকে বলা হয়েছিল 6টার মধ্যে, যে 6টা 7 বাজছে, 6টার মধ্যে তাড়াতাড়ি ঢুকতে। কিন্তু এই যে বাঙালির টাইম, ইচ্ছা করে লেট করবে। আর এই যে আমি ভাইকে নিয়ে এলাম। তো চলো মালগুলোকে ফোন করা যাক, যে দেখি কখন কি আসবে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ডিএন সিনহা পেট্রোল পাম্পের সামনে। তো এখন টাইম বাজছে 7টায় প্রায়। তো এখনও পর্যন্ত কেউ, অনেকজনাই আসেনি। গাড়ি 4টে বাইকে এসছে, আর বাকিরা সব ওইখানে দাঁড়িয়ে আছে। তো বাকি আরও 2-1 জন বাকি আছে, এখন একটা কারও আসবে। তো তারপরে আসুক তারা, তারপরে একসাথে বেরানো হবে। লেটও হয়ে গেছে, 6টার সময় টাইম দেওয়ার কথা, এখন 7টা বাজছে, এখনও সেরকম কেউ বেরাতে পারলাম না এখান থেকে। তো দেখি তারা আসুক, তারপরে আবার দেখাচ্ছি। চলে এসছে এখন, দিয়ে ওই যে লাস্ট গাড়ি এটাই ঢুকলো, এখন সবাই মিলে বেরোবো এবার। তো চলো বেরানো যাক লেট না করে। তো মায়ের নাম করে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা যেন ভালো করে যাই, ভালো করে পুজো দিই, আর ভালো করে আবার সেফলি বাড়িতে ফিরে আসি। তো বাকি সবাই আমার থেকে এগিয়ে গেছে, গিয়ে তাদেরকে গিয়ে ধরিগা দিয়ে একসাথে আবার রাইড করব, একসাথে মস্তি করব।
চলো গিয়ে ধরি তাদেরকে। এই আমাদের কার অল্টো, চিম্পু গেল, তার আগে সৌমিক তার ট্র্যাম্প নিয়ে 400, এটা সুদীপ্ত হিমালয়ান নিয়ে, আর তার আগে আর একটা মিটিওর বাবিন। তো ধরে নিচ্ছি, তো চলো এবার আস্তে আস্তে মস্তি করতে করতে যাওয়া যাক। তো আমি টোলে দাঁড়িয়েছিলাম, এই সবাই গেল, আর যে কারটা আছে অল্টো সে আসছে পিছনে, আস্তে আস্তেই আসছে। তো চলো আমি এবার বেরাই। তো এখন আমরা পলসন্ডা মোড়ে চলে এসেছি, আর এই হিমালয়ানে যে চালাচ্ছে সুদীপ্ত, ওর ব্যাগটা হালকা সাইড হয়ে গেছে, ওকে একবার সামনে গিয়ে দাঁড় করিয়ে বলতে হবে যে ঠিক করে নেওয়ার জন্য, না তো মাঝ রাস্তায় পড়ে মরে গেলে তখন আবার মুশকিল। আর এই আগে আমাদের এই যে মেটিওরে গেল আমাদের বাবিন। তো হে হে ভাই ভাই সামনেখানে ভাই বাসটা তো কোনো মানে টার্নিং লাইট জ্বালানো ফলানো হঠাৎ করে চলে এসেছে, আর আমিও স্পিড ধরেছিলাম সাথে সাথে। তো ব্যাক সাইড হয়ে গেছে, তো ব্যাক সাইড হয়ে গেছে, হ্যাঁ ওই সাইডে হয়ে গেছে, যখন তখন খুলে যাবে। খবর বহরমপুরে यूट्यूब चैनल का नाम क्या है? তো রাস্তার এক জায়গায় দাঁড়িয়েছি, একটু ওয়েট করি। এখানে কিছু কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছে, আর বাকি বাইকরা অনেক পিছনে আছে, আসুক তারপরে আবার একসাথে বেরোবো। থাকো যাই। তো সামনেই মোরগ্রামে একটু প্ল্যান হলো একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, লাল চা একটু খাবো, তারপরে আবার বেরাবো। কারণ সকাল থেকে একদমই কিছু না খেয়ে পুরো একদম ফাঁকা পেটেই বেরিয়েছি অত সকালে। তো ওখানে যাওয়াই, দিয়ে তারপর চাটা খাই। এই ঢুকে গেছি মোরগ্রামে, আর এই ধাবাতে একটু চাটা খাবো, একদম শেষ ধাবা এটাই বাম দিকের। তো এখানে দাঁড়াই, সবাই আসুক, তারপরে একসাথে চাটা খেয়ে আবার বেরাবো। ভাই তুই কিভাবে চালাস ভাই? ক্যামেরাটা দিয়েছিল না ভাই? বিরাট গেল রাস্তাতে ক্লোজ হচ্ছে। আবে এইটুকু গ্যাপ দিয়ে গেল, এইটুকু গ্যাপ দিয়ে কন্ট্রোল আছে, ভাই একটু লাইট আপডেট দরকার, জোর আছে তো নর্মাল কন্ট্রোল হারিয়ে গেল, আপডেট হবে তো বাদ। আমার গাড়িটা আছে, তারপরে আমার R15, এখানে ট্রায়াম্প, এখানে হিমালয়ান, এখানে মিটিওর, এখানে আরেকটা মিটিওর, আর বাকি আরেকটা 4 চাকা আসছে আমাদের বন্ধুদের। তো ওরা এখনও আসেনি, ওদেরকে লোকেশন পাঠানো হয়েছে, ওরা এখানে এসে ঠিক ঢুকে যাবে। তা আসুক, একটু চা ফা খাই সকালবেলায়, তারপরে আবার চাটা খেয়ে এখান থেকে বেরোনো হবে। চলো চাটা খাই এবার। লবণ লঙ্কা কি এটা? এটা কি এটা? আম কি আম দিয়ে? আম খাবো। ভুলভাল চলে এসছে, সবার চা চলে এসছে এখানে। এই যে আমাদের আরেকটা গাড়িও ঢুকে গেল ইতিমধ্যে। চাটা খাই। তো এখানে চাটা খাওয়া হলো, এবার আস্তে আস্তে বেরাবো। রাস্তা মোটামুটি এখন ভালোই ছিল, পরের রাস্তা কতটা কি আছে ঠিক জানি না, দেখা যাক, যাই। শুনেছি রাস্তা এমনি ভালো, বাকি চলো দেখা যাক কীরকম কী রাস্তা আছে, আর বাকি আবার গিয়ার আপ হয়ে যায়, দিয়ে আবার বেরাবো। এই যে গ্রুপ, এই যে বাইক, সব চলো। আসবি আমার গাড়িতে, আসবি আমার গাড়িতে। তো মোরগ্রামের লাস্ট টি পয়েন্টে চলে এসেছি, এবার এখান থেকে বাদিক নিচ্ছি আমরা। তো বাদিক দিয়ে একদম রামপুরহাট হয়ে একদম তারাপীঠ, আর ডান দিকে যে রাস্তাটা গেল সেটা একদম সোজা ফারাক্কা মালদা হয়ে বেরিয়ে যাবে। তো এই বাদিক নিয়ে এবার সোজা টানবো। তো এখন আমরা রামপুরহাটের উপর দিয়েই যাচ্ছি, তো এরপরে তারাপীঠ পড়বে। তো এখানে দেখানোর মতো কিছু নাই, কারণ সেরকম টানতেও পাচ্ছি না গাড়ি,
প্রচণ্ড পরিমাণেই ট্রাফিক আর বড় বড় সব হাইওয়েগুলো চলছে। আর রাস্তা ঠিকঠাক, মোটামুটি, না খারাপ না ভালো, এরকমই চলছে, ঠিকঠাকই আছে, মানে ভালোই, খুব একটা অফরোডিংয়ের কোনো ব্যাপার নাই। তো একদম হোটেলে গিয়েই তারপরে ভিডিও স্টার্ট করছি। তো ফাইনালি আমাদের হোটেল চলে এসছে, এই বাদিকে এই হোটেলটা, এখানে থাকবো আমরা। এখন আমরা হোটেলে চলে এসেছি, হোটেল সামনে আমাদের, দেখতে পাচ্ছ, 3 স্টার হোটেল। তো এখানে আমরা স্টে করছি একদম রাস্তার পাশে, ওইখানে খুব আওয়াজ, তো এখানে আমরা স্টে করছি, বাকি সব আসুক আরও, তারপর আরও দেখাচ্ছি। তো উপরে যাই তো রুম টুম সব কিছু দেখাচ্ছি, বাকিরা সব আসুক। তো এখানে এখন হোটেল চেকিং চলছে সব, আর ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে এখানে। চিয়ার্স ব্রো। তো ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, এখন খাই কি ব্লগ করছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তো আর কিছু ভাই, আর কিছু। ও এই যে আমাদের মালিকরা সব স্পন্সর, কোনো ইয়ে না ভাই, ওদের খেয়ে ফেলেছে। বাহ বাহ, চিয়ার্স ভাই। চিয়ার্স ব্রো, চিয়ার্স। আমাদের এন্ট্রি টাইম এখন হয়নি, এন্ট্রি টাইম এখন 11টার সময়। তো এখানে একটু রেস্ট ফেস্ট করি, তারপরে আবার 11টা বাজে, তারপরে আবার যাবো। তো আমরা এখন হোটেলে ঢুকে গেছি, আর আমার রুম সামনেই আছে, 208, পাশে 207 বন্ধুদের। তো চলো ঢোকা যাক। এই হচ্ছে আমার রুম, এখানে একজন রেডি হচ্ছে, এখানে 2জন রেস্ট নিচ্ছে, আর এই যে এখানে আমি ব্লগিংয়ে আছি। পাশে এখানে বাথরুমও আছে, বাথরুমটা একবার দেখানো যাক। ঠিকঠাক আছে, ভেতরে একটু জল পড়ে আছে, একজনে গেছিলো অ্যাকচুয়ালি, সেইখানে যেতে পারছি না আমি, এখান থেকে দেখাচ্ছি। তো অ্যাজ আ 3 স্টার ইটস ওকে। এই যে আরেকজন এই যে ঢুকছে, মিস্টার চিম্পুদা। তো রুম মোটামুটি ঠিকঠাকই আছে। আর তো এই হচ্ছে বেসিক রুম আমাদের, আর সামনে যেই ভিউটা আছে, ভিউটা একবার দেখো জাস্ট। ভিউ ওকে, নট ব্যাড, নট গুড। পাহাড়ে তো আসেনি যে একদম পর্দা খুললে একদম পাহাড় দেখা হবে, তো যেখানে এসেছি সেই আন্দাজে ভিউ ঠিকই আছে। সামনে জিও পাম্প, এটাকে লাগিয়ে দিই। তো পাশের রুমে একটু ভিজিট করি, পাশের রুমে একটু দেখি যাই সব কে কী করছে, কে কী না করছে। তো চলো একবার ঘুরেই আসি। আরেকটা রুমে ঢুকলাম 207 নম্বরে, এখানে একজন রেডি হচ্ছে, এই যে আয়নার সামনে দাঁড়িয়ে, দেখি ও ও চিকনা, পুরো চিকনা। এখানে 2জন রেস্ট নিচ্ছে, বহুত জার্নি করে এসছে ভাই, তো 4 চাকায় এসছে আর কিছু না, জাস্ট কারে এসছে, খুব জার্নি হয়ে গেছে। এখানে টিভি চলছে, এই যে এখানে আরেকজন, কি হচ্ছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার বেরাবো, একটু পুজো দিতে যাবো। ওখান থেকে আমরা পুজোর জন্য এখন বেরাচ্ছি, টোটো করেই যাব। আর ওই দূরে আমাদের সব বাইক কটা আছে, এখানে টোটাল গ্রুপগুলো যাচ্ছে সবাই মিলে। এখান থেকে টোটো আসবে, টোটো ধরে তারপরে বেরাবো। টোটো আসুক, ওয়েট করি ততক্ষণে। এখন আমরা মোটামুটি টোটোতে ধরে নিচ্ছি, টোটো পেয়ে গেছি, টোটোতে যাচ্ছি। আমরা 5 জন আছি টোটোতে, আর একটা পিছনে চলছে, পিছনে আরও 5 জন আরেকটা টোটোতে আসছে। এখানে আমাদের গ্রুপ, বাবিন, ছোটে মিয়া, বড়ে মিয়া, ওখানে কৃষ্ণেন্দু, ওখানে ড্রাইভার সাহেব, পাইলট মাস্টার। একটা ভালো জায়গা দিয়ে যাচ্ছে মোটামুটি।
মানে ইটের রাস্তা না কংক্রিটের রাস্তা, সরি কংক্রিটের রাস্তা পাইন ধরে জঙ্গল, যাচ্ছি। পাইন বন। এত জঙ্গলের ভিতর থেকে নিয়ে এলা কেন তো কাকা? চলো মন্দিরে যাওয়া যাক, প্রচন্ড জার্কিং হচ্ছে, মন্দিরে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে ভিডিও দেখাচ্ছি। ছাগল তো নিয়ে যাও। ছিল আমাদের টোটো, আমরা চলে এসেছি এখানে। আর ওই যে ওখানে তারাপীঠের গেট। থেকে 120 বাদ হয়ে গেল। কোথায়? আরেকটা গাড়ি এখনো আসা বাকি আছে, আরেকটা টোটো আসবে, তারপরে একসাথে ঢুকবো। তো যাই, আরেকজনের জন্য ওয়েট করছি, আরেকটা গাড়ির জন্য আসুক, তারপরে ঢুকবো। ওরা বলে এই তারপরে রাস্তার ওই পারে যাই আমরা। হোটেল রাজস্বীর পাশে বলেছে ফোন করে। আমরা ঢুকছি এবার। মন্দিরে ঢুকছি এবার, তো যাই ঢুকি, তারপর আবার দেখাচ্ছি। এখানে সব দোকানপাটগুলো আছে। না ওরা ভালো লাগে 5 hours later. তো পুজো দেওয়া হয়ে গেল, এখন আগে যাচ্ছে সব। সকাল থেকে কিছু না খেয়ে আছি, এখন বাড়ি গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি গা, দিয়ে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হলো কমপ্লিট, টুকটাক সবাই মিলে এবার বেরাবো। টোটো ধরা হয়ে গেছে, এখানে টোটো একটা, পাশে আর একটা, আমার সাথে বাবিন বসে আছে। চলো এখন যাবে হোটেলে যাই, এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখন আমরা চলে এসেছি পুজো টুজো দিয়ে টোটাল হোটেলে, আর এখন একটু রেস্ট ফেস্ট করি। টুকটাক খাওয়া দাওয়া করে এসেছি, আর রেস্ট ফেস্ট করার পর তারপরে আবার সন্ধ্যেবেলায় আবার বাকি যা হওয়ার হবে, এখন বলবো না। তো চলো, এখনকার ব্লগ এতদূরই ছিল। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন। চলো বাই।